সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সব কিছুর সমাধান কোরআন দিতে পারে কি পারে না? আল্লাহ পাক যদিও বান্দাকে মানুষ বানায়, কিন্তু কোরআনের শিক্ষাটাই আগে। যার মধ্যে কোরআনের শিক্ষা নাই, বাস্তবিক ক্ষেত্রে মানুষের মতো দেখা গেলেও সে মানুষ না, এটা অমানুষ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক কিনা? রাজনীতি করে কিন্তু কোরআন জানে না। যদি কোরআনের ইলম জানতো, কোরআনের শিক্ষা জানতো, তাহলে বান্দা কোরআন মোতাবেক রাজনীতি করত, কোরআন মোতাবেক বান্দা দ্বীনের কাজ করত, কোরআন মোতাবেক ব্যবসা করত, কোরআন মোতাবেক মানুষের সঙ্গে মুআমালা করত। কিন্তু বান্দা এগুলো না জানার কারণে, যার কারণে বান্দা নেতা হয়, এমপি হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হওয়ার পরেও আমার আল্লাহ কয় সব হলো হায়াওয়ান, জানোয়ারের চাইতেও খারাপ। আমার এই স্বামীটা প্রতিদিন কোরআনটাকে পড়তো আর নজর দিত, তেলাওয়াত করতে জানতো না, কিন্তু চেষ্টা করতো আর কোরআনের দিকে নজর দিয়া দিয়া বলতো আমার আল্লাহ কোরআনে যা বলেছেন সবই আমার জন্য সত্য, আর সব আমার জন্য মানা জরুরি। হুজুর, আপনার সঙ্গে আল্লাহ পাক কেমন মুআমালা করলো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আমাকে জানায় দিল, আল্লাহ পাক আমার সঙ্গে ভালো ব্যবহার করলো, তবে আমার পাশের বাসা যে কামার ছিল, ওই কামারের সঙ্গে আমার সাথে যেমন মুআমালা করলো, ওই কামারকেও আল্লাহ পাক একই মুআমালা করে তাকে সেম জান্নাত দান করে দিল। নাম কি আমাদের? মুসলমান। কি নাম? মুসলমান। পরিচয় মুসলমান, এটা শুধু সাইনবোর্ড। এই সাইনবোর্ডটা আমরা উপরে টাঙায় রাখছি, কিন্তু ভিতরে এক ছটাক মাল নেই। সাইনবোর্ড দিয়ে কোনো ফায়দা নাই যদি ভিতরে কোনো জিনিস না থাকে, আর ভিতরে যদি মাল থাকে উপরে সাইনবোর্ড লাগে না, মানুষ দেখলেই বুঝে যে এটা একটা জিনিস। ঠিক তেমনই ভাবে একটা মুসলমান, একটা ইমানদার, ওর চেহারা দেখলে, ওর জজবা দেখলেই মানুষ বুঝে যে সে খাঁটি মুমিন। ওর জনে জনে যায় বলা লাগে না যে আমি ইমানদার, আমি 80 রাকাত তাহাজ্জুদ পড়ি, এগুলো বলতে হয় না। এটা বলার জিনিস না, এটা অনুধাবন করার জিনিস। আল্লাহ পাক আমাদেরকে বাপ দাদার সূত্রে মুসলমান করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের বাবাও মুসলমান ছিলেন, আমাদের দাদারাও মুসলমান ছিলেন। এই যে জন্মসূত্রে আমরা সবাই মুসলমান। জন্মের পরে আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাদের কানের ভিতরে আজান দেওয়াইছে। আমাদের এক কানে আজান, এক কানে ইকামত হয়েছে। এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? একটা মানুষের জীবনে ইসলামের উপরেই জন্মগ্রহণ করা কতটা সৌভাগ্য! আল্লাহ পাক সেই মুসলমান বানাইছে। যদি সাহাবা আজমাইনদের মতো আমাদেরকেও রক্ত দিয়ে, জীবন দিয়ে ইসলাম পালন করা লাগতো, ইসলাম ছাড়া তাহলে কোনো নেতাদের আদর্শ আমরা আমাদের জীবনে কোনোদিন ফিট করতাম না। যেহেতু আমাদের কাছে ইসলামের গুরুত্ব কম, এই কারণে আমরা করি চলি আর কি, সব দিকে তাল মিলায় চলি। যখন যেই দল আসে তখন সেই দলকে তেল মেরে চলি। এই জন্য মুসলমান পরিচয়টা বড় পরিচয়। আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, ইসলামের ঘরে জন্ম দিয়েছেন, এটা অনেক বড় হিসাব। আবার বলেন আলহামদুলিল্লাহ। এখন প্রত্যেকটা মুসলমানের উপরে আল্লাহ পাক অসংখ্য জিনিস জরুরি করেছেন, ফরজ করেছেন। এই বাংলাদেশে যত মুসলমান আছে, আমেরিকায় যত মুসলমান আছে, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভুটান, নেপাল, ইংল্যান্ড, ভারত, যা কিছু বলেন, এই এতগুলো দেশের ভিতরে প্রত্যেকটা দেশে যত মুসলমান আছে, আল্লাহ পাক সবার জন্যই শিক্ষা ব্যবস্থা করছেন। এবং এই শিক্ষা ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে কোরআনের শিক্ষা, আরেকটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা। কোরআনের শিক্ষা যেটা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে, এটা আল্লাহ পাকের নূর। কোরআনের ইলম এটা আল্লাহ পাকের নূর, এটা আল্লাহ পাক নিজে বান্দাকে শিখার জন্য বলেছেন। এই দুনিয়াতে শিক্ষা ব্যবস্থা যেহেতু দুইটা, একটা কোরআনের, একটা জাগতিক। জাগতিক শিক্ষা যেটা, এটা হচ্ছে আমাদের সবার জন্য জরুরি। যেমন ডাক্তার হওয়া, এটা জরুরি বিষয়।
ডাক্তার যদি না আসতো, সমাজে না হতো, মানুষ চিকিৎসা পেত না। হাকিম কবিরাজি জরুরি বিষয়, ইঞ্জিনিয়ার হওয়া জরুরি বিষয়, বিচারপতি হওয়া জরুরি বিষয়, এগুলো আমাদের প্রয়োজন, জরুরি। অপর সাইডে কোরআনের ইলম, এটা জরুরি কোনো বিষয় নয়। দ্বীনের শিক্ষা এটা জরুরি, আর কোরআনটা কোনো জরুরি বিষয় না। কোরআনটা হচ্ছে সরাসরি ফরজ। কি বলেন? বলেন না, ফরজ। কি ফরজ? আচ্ছা বলেন, জরুরত আগে না ফরজ আগে? কথা বলে না, ফরজ আগে। জরুরত এটা হইলেও চলে, না হইলেও চলে। যেমন আমি কোট পরছি, এটা জরুরি, এটা যদি আমি না পরেও আসতাম চলতো। পাঞ্জাবি পরছি, এটা জরুরি, আমি যদি গেঞ্জিও পরে থাকতাম মানা যায়। আচ্ছা গেঞ্জিটাও যদি না থাকে সমস্যা নাই, আমরা তো খালি গায়ে থাকি বাসা বাড়িতে। আচ্ছা বলেন, এখন কেউ যদি প্যান্ট আর লুঙ্গি না পরে, তাহলে মানুষ তাকে কি বলে? পাগল বলে। তার মানে প্যান্ট আর লুঙ্গি পরা অর্থাৎ সতর ঢাকা, এটা কি ফরজ, আর এর বাইরে যা কিছু পরা এটা হলো জরুরি। এখন জরুরি না থাকলে মানুষ পাগল বলে না, লেকিন ফরজ না থাকলে কি বলে? ঠিক তেমনই ভাবে দ্বীনের ইলম না থাকলে, দুনিয়ার ইলম না থাকলে কেউ পাগল বলবে না আপনাকে। ডাক্তার হয় না, সমস্যা কি? ইঞ্জিনিয়ার হয় না, তো সমস্যা কি? রিক্সা চালায় খাবে। কিন্তু দ্বীনের ইলম যদি না থাকে, তো আল্লাহ পাকের কাছে ওই বান্দার মতো পাগল বান্দার দুনিয়া থেকেও নাই। কথা কয় না? সে কে? পাগল, যার ভিতরে দ্বীনের ইলম নেই। কারণ সে ফরজকে বাদ দিয়া জরুরতের পিছনে ছুটছে। তার মানে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার অবস্থা। আপনি লুঙ্গি নাই, নিচে পাগড়ি উপর দিয়ে বিশাল বড় একটা বেঁধে নামাজ পড়তেছেন। আয়সা একজন বলল, কি ব্যাপার, উপরে এত বড় পাগড়ি, ভিতরে নিচে কিছু নাই? কার নিচে কিছু লাগবে কেন? হুজুরদের মুখে শুনি পাগড়ি বেঁধে নামাজ পড়া নাকি অনেক বেশি সওয়াব। চিন্তা করলাম, লুঙ্গি থাকুক বা না থাকুক, পাগড়িটা লাগাই। কেউ যদি এই নিয়তে পাগড়ি বেঁধে, পাগড়ি মানে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধে, বলেন তো তার নামাজ আছে? আর তার মানে সে ফরজটা বাদ দিয়া জরুরতের পিছনে ছুটছে, নফলের পিছনে ছুটছে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোন মানুষ যদি কোরআনকে বাদ দিয়ে, দ্বীনের সমস্ত শিক্ষাকে বাদ দিয়ে, শুধুমাত্র দুনিয়াবি যে শিক্ষা আছে এগুলোর পিছনে ছুটে, নবী বলেন যার ভিতরে দ্বীনের ইলমের জ্ঞান নাই, যার ভিতরে কোরআনের ইলম নাই, ওর মতো মিসকিন ফকির পাগল দুনিয়া তার কেউ নাই। তার মানে দুনিয়াবি শিক্ষার চেয়ে দ্বীনটা বেশি জরুরি না কম জরুরি? বেশি জরুরি। আল্লাহ পাক এটাকে ফরজ করেছেন। রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে কোরআন শিক্ষা করা ফরজ। নফল না সুন্নাত? বলেন না, ফরজ। আমার জন্য যেমন ফরজ, আপনার জন্য তেমন ফরজ। এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদাবান করেছেন, এত দামি করেছেন। দুনিয়াতে সব নবীদেরকে আল্লাহ পাক কিতাব দিলেও কোরআনের মতো কিতাব দেন নাই। যেই কিতাব নবী থাকতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এক বিন্দু এদিক সেদিক, রফা নসব জ্বর কোনোদিন উল্টাবে না, কোনোদিন কোনো নোক্তা আগে পিছে হবে না। সমস্ত কোরআন যদিও কেউ পুড়িয়ে দেয়, এরপরেও আল্লাহর কোরআনের হাফেজ এই সারা বিশ্বের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক রাখবেন। আপনাদের এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলাই তাদের সিনার ভিতরে কোরআনকে বহন করে তারা এলাকায় সারা বিশ্বে আলো ছড়াবে। এটা আল্লাহ পাকের নূর। আল ইলমু নূরুম মিন ইলাহি, এটা আল্লাহ পাকের তরফ থেকে একটা নূর। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন। উম্মি মানে মায়ের ভাষা শিখে আসছেন আর কি। সে পড়ালেখা জানতেন না, শুধু মায়ের ভাষার মানুষ যেরকম কিচ্ছু জানে না। আল্লাহ পাক আমার নবীকে এইভাবে আনছেন। কেন আনছেন? কারণ আছে। আল্লাহ পাক চান নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আযীম শান একজন নবী, শ্রেষ্ঠ একজন নবী, তাকে আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষের ছাত্র হোক, এটা আল্লাহ চান না। যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মি হিসেবে নাযিল করলেন।
জমিনের মধ্যে আমি উম্মি ছিলাম, আমি পড়ালেখা জানতাম না, লেখাও জানতাম না, কোনো জ্ঞানী আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় দেন নাই। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে আমাকে শিখাইলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমা। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমাকে দ্বীনের ইলমের উত্তম শিক্ষা দান করেছেন। কে শিখিয়েছেন? আল্লাহ। আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমা, এই জমিনের মধ্যে সবচাইতে উত্তম শিক্ষা, এই শিক্ষাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন। আমার আল্লাহ পাক চাইলে অন্য শিক্ষকের মাধ্যমে শেখাইতে পারতেন, কিন্তু না, জিবরাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দিলেন। আমার পয়গম্বরের বয়স যখন 40 হয়ে গেছে, হেরা পর্বতের ভিতরে আমার নবী যায়, আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় দিয়া বলে, জিবরাইল যাও, আমার নবী ওই জায়গায় বসা, আমার পয়গম্বরের কাছে যাবা, আমার ইলম নিয়া নবীকে বলবা নবী যেন পড়ে। জিবরাইল আমিন সুন্দর করে যায়, কয় রাসূল আপনি পড়েন। নবীকে যখন ইকরা বলছেন, নবী পড়তে জানে না, কারণ পড়ার মধ্যে দুনিয়াবের পড়া আছে, আখিরাতের পড়া আছে, কোনটা পড়ব রাসূল তো কোনো পড়াই জানেন না। আমার আল্লাহ কয়, যাও তাকে বলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন ওই প্রভুর নামে যিনি সব কিছু সৃষ্টি করে দিয়েছেন। এখানে আল্লাহ পাক আগে পড়ার কথা বললেন, তারপরে সৃষ্টির কথা বললেন। আর এক আয়াতে আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ, যিনি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিখিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ বান্দাকে কোরআন শিখিয়েছেন, তারপরে মানুষ বানিয়েছেন, খলাকাল ইনসান, তারপরে ভাষা শিখিয়েছেন। আল্লাহ পাক আগে বান্দাকে কোরআন শিখালেন, তারপরে সৃষ্টি করলেন। উচিত তো ছিল এমনে বলা যে আগে সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছেন, কিন্তু না, আল্লাহ পাক আগে কোরআনের কথা বললেন, ওখানেও পড়ার কথা বললেন, এখানেও কোরআন শিখার কথা বললেন। তার মানে বোঝা গেল আল্লাহ পাক যদিও বান্দাকে মানুষ বানায়, কিন্তু কোরআনের শিক্ষাটাই আগে। যার মধ্যে কোরআনের শিক্ষা নাই, বাস্তবিক ক্ষেত্রে মানুষের মতো দেখা গেলেও সে মানুষ না, এটা অমানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। কোরআন শিক্ষা দেওয়ার পর বান্দা পরিপূর্ণ মানুষ হয়। এই যে মাদ্রাসার ভিতরে অনেক সময় গার্জিয়ান নেই, সে কয় হুজুর আমার সন্তানটারে মানুষ বানায় দেন। আচ্ছা নিয়ে আসলো কি? মানুষের বাচ্চাই। এমন তো নয় কুকুরের বাচ্চা নিয়ে আসলো, গরুর বাচ্চা নিয়ে আসলো, বা ছাগলের বাছুর নিয়ে আসলো, বাচ্চা নিয়ে আসলো, তারপরে বলল হুজুর এটারে মানুষ বানায় দেন। না, আনলো কি? মানুষের সন্তান, 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা। এরপরে সে ডাক দেয়া বলতেছেন হুজুর এটারে মানুষ বানায় দেন। আচ্ছা বলেন তো, মানুষ তো আছে, এরপরে মানুষ বানানোর কথা কেন বললেন? তার মানে বোঝা গেল বাবাও জানে কোরআনের শিক্ষা যতক্ষণ না শিখবে সেও ততক্ষণ মানুষ হতে পারবে না। এই জন্য বাচ্চা কাচ্চাকে মাদ্রাসা নিয়ে যায় বাবা মা, এই বইলাই যে মানুষ বানাইতে আনলো। তার মানে কোরআনের জ্ঞান যতক্ষণ বান্দার ভিতরে না থাকে সে মানুষ হতে পারে। হ্যাঁ, বাস্তবিক ক্ষেত্রে দেখতে তাকে মানুষ মনে হলেও প্রকৃতপক্ষে সে মানুষের কাতারে পড়ে না। এই কারণে আমাদের দেশে যারা রাজনীতি করে অধিকাংশ রাজনীতিবিদেরা শুধুমাত্র কোরআনের জ্ঞান না থাকার কারণে এরা যদিও নিজেদেরকে মানুষ দাবি করে, কিন্তু এদের কার্যক্রম সব গরু ছাগলের চাইতেও খারাপ, হায়াওয়ানের চাইতেও খারাপ, শুয়োরের চাইতেও খারাপ। কেন? রাজনীতি করে কিন্তু কোরআন জানে না। যদি কোরআনের ইলম জানতো, কোরআনের শিক্ষা জানতো, তাহলে বান্দা কোরআন মোতাবেক রাজনীতি করত, কোরআন মোতাবেক বান্দা দ্বীনের কাজ করত, কোরআন মোতাবেক ব্যবসা করত, কোরআন মোতাবেক মানুষের সঙ্গে মুআমালা করত। কিন্তু বান্দা এগুলো না জানার কারণে, যার কারণে বান্দা নেতা হয়, এমপি হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হওয়ার পরেও আমার আল্লাহ কয় সব হলো হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ, শুধুমাত্র কোরআনের জ্ঞান না থাকার কারণে। এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম
বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, কিছু কিছু বান্দা আছে যাদের কলব আছে কিন্তু তারা বুঝে না, যাদের চক্ষু আছে দেখে না, কান আছে লেকিন শুনে না। কলব আছে তার মানে কি বুঝে না, গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করা লাগবে এটা বুঝে না। কলব আছে কিন্তু চিন্তা করে না, কলব দিয়ে যেমনে মন চায় এমনি ফিকির করে, নফসের সঙ্গে শয়তানের তাআল্লুক রাখে, কিন্তু নফসটা দিয়া কোনো ভালো জিনিস ফিকির করে না। রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। কিছু কিছু বান্দা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বান্দাদের মধ্যে একটা গোশতের টুকরা দিয়েছেন যাকে বলা হয় কলব। নবী বলেন, এই কলবটা যদি ভালো হয় বান্দার সারা দেহ ভালো, কলব যদি খারাপ হয় বান্দার শরীরের আগা থেকে গোড়া পর্যন্ত সব হলো খারাপ। এই মুসলমান জানো ওই জিনিসটা কি? আলা ওয়াহিয়াল কলব, ওইটার নাম হলো অন্তর কলব। এই কলবটা আছে কিন্তু বান্দা চিন্তা করে না। কখনো কেউ চক্ষু থাকার পরও বান্দা দেখে না, তার মানে আসলে কি দেখে না বিষয়টা এরকম না। বান্দার চক্ষু দিয়ে আল্লাহর কোরআন দেখে না, কিন্তু স্কুল ছুটি হওয়ার সময় 60 বছরের বুড়াটাও স্কুলের গেটের কিনারে দাঁড়া দাঁড়া ছোট ছোট মেয়েদের দিকে নজর দেয়, লোলুপের দৃষ্টিতে। আছে না নাই? বয়স হয়ে গেছে 80 বছর, 70 বছর, 60 বছর, কিন্তু স্বভাব পরিবর্তন হয় নাই। এ মুসলমান, যতদিন স্বভাব পরিবর্তন না হবে মানুষের কাতারে নয়, জানোয়ার, ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। আছে না নাই? কম না বেশি? ঘুষের টাকা টেবিলের নিচ দিয়ে খায়, আবার কয় ভাই গুনে নেন, গুনে নেওয়া সুন্নাত। দেখছেন ভিডিও, খবরের সংবাদ দেখেন না? ঘুষের টাকা খাচ্ছে, আবার বলতেছে এটা গইনে নেন, গইনে নেওয়া সুন্নাত। তার মানে কত বড় মুখলিস ওয়ালা ঘুষখোর, ইমানদার ঘুষখোর। সুদের টাকা খায়, ইন্টারেস্ট বলে, মুনাফা বলে, বউকে পিটান দিয়া তারপরে শ্বশুর বাড়ির থেকে হুন্ডা নেয় গিফট বইলা। এগুলার মতো ছোট লোকের বাচ্চা জমিনে আর কেউ হতে পারে না। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই অমানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আসলে নাই? সমাজের ভিতরে অধিকাংশ মানুষের ভিতরে এখন সবগুলার মধ্যে ঘুষখোর। হাফেজ প্রথমেই তার বাপ আর মাকে নিবে, যে এই আল্লাহ, এই যে আমার বাবা, এই যে আমার মা, একে আমার সাথে দাও। আল্লাহ, এই যে আমার বোন, এই যে আমার ভাই, একেও দাও। আল্লাহ, ওই যে আমার ওস্তাদ, উনাকেও দেন। অবশেষে আর কেউরে পাবে না। আল্লাহ, এলাকায় ওই যে কিছু ভাই দেখা যাচ্ছে যারা মাদ্রাসায় জায়গার হয়তো হাফেজ হইতে পারছে, আল্লাহ তুমি তাকেও আমার সাথে দিয়ে দাও। ভাই, কোরআনের সঙ্গে কিঞ্চিত সম্পর্ক যার থাকবে আল্লাহ তাকে কোরআন ওয়ালার সাথে জান্নাত দান করবে। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তো আলেম হও নয়তো মুআল্লিম হও, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। আলেম হও, আলেম বানাও, কোরআন শুনো, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করো। খবরদার 5 নাম্বার আলেম বিদ্বেষী হওয়া যাবে। আলেম বিদ্বেষী হয়েছে তো তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই জন্য এই কোরআনটা আমরা আমাদের সিনায় মৃত্যু পর্যন্ত ঢুকাবো। রাজি আছি ইনশাআল্লাহ? এখন আসেন,
কোরআন তেলাওয়াত করার ফায়দা কি? তিনটা ফায়দা আমি আপনাদের সামনে বর্ণনা করব, এটা খালি মাথায় রাখবেন। এখানে অনেক ভাইরা আছেন, মুরব্বীরা আছেন, জওয়ানরা আছেন, বাচ্চারা আছেন। বলেন তো কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে কিনা? কি সওয়াব? একটা অক্ষরে কয় নাকি বলেন? 10 নাকি। কেউ বুঝে পড়ুক না বুঝে পড়ুক, প্রত্যেকটা অক্ষরে 10টা করে আল্লাহ পাক নেকি দান করে দেন। এটা কোরআন তেলাওয়াতের সর্বপ্রথম ফায়দা। 2 নাম্বার ফায়দা, আল্লাহর নবী বলেন কেউ যদি কোরআন তেলাওয়াত করে, ওই বান্দা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক যদি নরমাল হয়, আল্লাহর সঙ্গে বান্দার গুনাহের মাধ্যমে সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা তখন থেকে যদি কোরআন তেলাওয়াত করে, ওই বান্দার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্ককে আল্লাহ পাক গাঢ় করে দিবেন। 3 নম্বরে কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, যত গুনাহ হোক না কেন, আমরা এক একটা গুনাহ করি, গুনাহের মাধ্যমে আপনার আমার কলবের মধ্যে কালো দাগ লেগে যায়। কোন বান্দা যখন বারবার কোরআন তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের মাধ্যমে বান্দার কলবের মধ্যে এক একটা কালো দাগ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেয়। শুধু তাই নয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক বেড়ে যায়। ভাইরা আমার, কোরআন যদি তেলাওয়াত নাও করতে পারে, আফসোসও যদি করে, কোরআনের মহব্বতে কেউ যদি আফসোস করে, আল্লাহ আমি আমার জিন্দেগিতে কোরআন পড়তে পারি নাই, মালিক ওই কোরআনের আফসোসের কারণেও বান্দাকে কোরআনওয়ালার সমতুল্য জান্নাত আখিরাতে দান করে দিবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ মানুষ। উনার জামানায় উনার ইন্তেকাল হইল। উনার বাসার পাশে একজন কামার ছিল। ওই কামারটা প্রতিনিয়ত দা বানাইতো, কুড়াল বানাইতো, ছুরি বানাইতো, চাকু বানাইতো, লোহার কাজ করত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হওয়ার পর উনার একজন মুরিদ স্বপ্নের মধ্যে তাকায় দেখে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নের ভিতরে তাকায় তাকায় দেখতেছেন বিশাল বড় জান্নাত। এই জান্নাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে জান্নাতের নিয়ামত ভোগ করে আর ঘুরে ঘুরে বেড়ায়। স্বপ্ন দেখলেন উনার মুরিদ যে আমার পীরটা জান্নাতের মধ্যে বসবাস করে। যুবক ডাক দিয়া বলে, আমি স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার সঙ্গে আল্লাহ পাক কেমন মুআমালা করলো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আমাকে জানায় দিল, আল্লাহ পাক আমার সঙ্গে ভালো ব্যবহার করলো। তবে আমার পাশের বাসা যে কামার ছিল, ওই কামারের সঙ্গে আমার সাথে যেমন মুআমালা করলো, ওই কামারকেও আল্লাহ পাক একই মুআমালা করে তাকে সেম জান্নাত দান করে দিল। বান্দাটা ঘুম থেকে জেগে গেল, দৌড় দিয়া কামারের বাড়িতে যায়। কামারের ঘরের ভিতরে টোকা দেয়। ঘর থেকে বিবি ডাক দেয়া বলে, কে? যুবক ডাক দেয়া বলে, আমি এমন যুবক, আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে আমার সম্পর্ক ছিল গভীর। গত রাতে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন দেখলাম। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন মুআমালা করলো? উনি বললেন, আল্লাহ আমাকে জান্নাতের নিয়ামত দান করেছেন। শুধু তাই নয়, আমার সমপর্যায়ের জান্নাত আল্লাহ পাক আমার পাশের বাড়ির কামারকেও আল্লাহ পাক দান করে দিয়েছেন। আমি জানতে চাই, আপনার স্বামী এমন কোন আমল করতো যে আমলের কারণে উনার সমতুল্য জান্নাত পেয়েছে? ঘরের মহিলা ডাক দেয়া বলো, যুবক আমার স্বামী সাধারণ মানুষ, আলেম না, হাফেজ না, কোরআন তেলাওয়াত জানতো না, নামাজ কালাম তেমন বুঝতো না, কিন্তু আমার স্বামীর মধ্যে নামাজের গুরুত্ব ছিল। আমার স্বামীর ভিতরে 2টা জিনিস ছিল, 2 জিনিসের কারণেই হয়তো আল্লাহ পাক তাকে জান্নাত দান করছেন। শুনেন 2টা জিনিস কি? মহিলা ডাক দেয়া বলে, 1 নাম্বার, আমার স্বামী যখন নামাজের সময় হয়ে যেত, আজানের সময়, আল্লাহু আকবার ধ্বনি আসার সঙ্গে সঙ্গে আমার স্বামী দোকানপাট বন্ধ করে সোজা মসজিদের দিকে দৌড় দিত। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ পাক বলেন, নামাজের আজান যখন হয়ে যায়, সমস্ত দোকানপাট বন্ধ করে আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড়াও। আমার স্বামীর এমন গুণ ছিল, যখন আজান হয়ে যেত, কেউ যদি লক্ষ কোটি টাকার বিজনেসের জন্য আসতো, আমার স্বামী তার সঙ্গে ব্যবসা করতো না, কথাও বলতো না। আজানের সঙ্গে সঙ্গে দোকানটা বন্ধ করে আল্লাহর বান্দা মসজিদের দিকে চলে যেত। এটা ছিল 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ ছিল, আমার স্বামী যখন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের জন্য উঠতো,
আমি প্রতিদিন দেখতাম আব্দুল্লাহ ইবনে মুবারক তার ঘরের ছাদের মধ্যে নামাজ পড়তে খতমে কোরআন দিত, নামাজের ভিতরে কোরআনের খতম দিত। আমার স্বামীকে আমি দেখতাম প্রতিদিন রাত্রিবেলা উঠে উঠে তার দিকে তাকাইতো আর বলতো, আল্লাহ, আমার আফসোস লাগে আমি যদি তার মতো হাফেজে কোরআন হইতাম, আমিও তার মতো প্রত্যেকটা নামাজের মধ্যে কোরআন খতম দিতাম। আমার স্বামীকে মৃত্যুর আগ পর্যন্ত আমি এই আফসোসটা আমি করতে দেখলাম। আমার এই স্বামীটা প্রতিদিন কোরআনটাকে পড়তো আর নজর দিত, তেলাওয়াত করতে জানতো না, কিন্তু চেষ্টা করতো আর কোরআনের দিকে নজর দিয়া দিয়া বলতো, আমার আল্লাহ কোরআনে যা বলেছেন সবই আমার জন্য সত্য আর সব আমার জন্য মানা জরুরি। আমার কোরআনকে মহব্বত করতো, আল্লাহর কোরআনকে মহব্বত করতো। এই যে কোরআনের তাকটা দেখছেন, এই তাকের মধ্যে কোরআন নিয়ে কখনো কখনো বুকের ভিতরে নিয়ে দাঁড়ায় থাকতো। এমন মহব্বত কোরআনের সঙ্গে ছিল, নামাজের সঙ্গে ছিল। যুবক ডাক দিয়ে বলে, হ্যাঁ, আপনার স্বামীর ব্যাপারে আমার বোঝা হয়ে গেছে। যে লোকটা কোরআনকে মহব্বত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে কোরআন ওয়ালার সঙ্গে সমপর্যায়ের জান্নাত দান করে দেয়। এ মুসলমান, কোরআন বান্দাকে সুপারিশকারী, শাফায়াতকারী। নবী ডাক দিয়া কয়, কোরআন যদি কেউ তেলাওয়াত করে, কোরআনের সঙ্গে মহব্বত রাখে, আমার আল্লাহ ওই বান্দাকে এমন একটা হালত দিয়ে দিবেন যে বান্দার জন্য কোরআনটা নিজে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য কোরআনটা ঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যত জায়গায় মানা হবে, শান্তি না অশান্তি, যেরকম শান্তি না অশান্তি, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সব কিছুর সমাধান কোরআন দিতে পারে কি পারে না? এই জন্য কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। এখানে মাদ্রাসা আছে, নিজের ছেলেকে ভর্তি দিবেন, অথবা নিজেও মুরব্বী হয়ে গেছেন, পড়তে না পারলেও প্রত্যেক দিন কমাস কম 15 মিনিট 20 মিনিট মাদ্রাসায় এসে কোরআন শিক্ষার আসরে বসেন। অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআন পড়তে যায় তোতলায়, আল্লাহ পাক তাকে কোরআন তেলাওয়াতের পূর্ণ সওয়াব দান করে দিবেন। এইজন্য প্রতিদিন আমরা যুবকরা, মুরব্বীরা, মহিলাদেরকেও বলবেন, এনারা মাদ্রাসায় এসে যোগাযোগ করুক যে আমাদের জন্য একটা ব্যবস্থা করেন, আমরা শিখতে চাই। 10 মিনিট টাইম দেন, স্কুলে পড়ে 10 মিনিট টাইম দেন, 15 মিনিট সময় দেন কোরআনের পিছনে, ইনশাআল্লাহ কোরআন আপনার সঙ্গে বেঈমানি করবে না। আর যদি এটাও না পারেন, তাহলে এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখেন। সম্পর্ক, আমাদের আকাবিররা অনেক সময় বলতো, এই এলাকায় ওই ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক থাকবে যার আমার মাদ্রাসার সঙ্গে সম্পর্ক থাকবে, যার সাথে আমার মাদ্রাসার কোনো সম্পর্ক নাই তার সাথে আমার নিজস্ব কোনো সম্পর্ক নাই। কারণ মাদ্রাসা মানে নবীর ঘর, নবীর ঘরের সাথে সে সম্পর্ক রাখলে আমি তাকে মূল্যায়ন করব। আর নবীর ঘরের সঙ্গে যে আদাওয়াতি রাখে, আমি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, তার সঙ্গেও আমার আদাওয়াতি। এই জন্য আলেম না হইতে পারলেও দ্বীনি মার্কাজগুলোকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ, কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, নিজের সন্তানদেরকে কোরআনের আলেম বানাবো, হাফেজ বানাবো, এবং নিজে কোরআন পড়বো, পড়াবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের আজমত বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। প্রত্যেকেই যদি কোরআন প্রত্যেক দিন কমাস কম 1 পৃষ্ঠা করে পড়েন, মাসে 1.5 পারা করে হয়। আমরা কোরআন পড়ি না সারা মাস, একবারও ধরি না। এই নামাজের ভিতরে খালি সূরা ফাতিহা আর আলাম তারা থেকে নাস, এতটুকুই আমরা পড়ি, এর বাইরে পড়ি না। এজন্য প্রত্যেক দিন কমাস কম 1 পৃষ্ঠা করে তেলাওয়াত করবেন। 1 পৃষ্ঠা করে পড়লে 30 দিনে 30 পৃষ্ঠা, মানে 1.5 পারা। দেখবেন বছরে আপনার অনেকগুলো পড়া হয়ে যাচ্ছে। এটা আপনি সারা বছরও একবারে পড়তে পারবেন না। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, কোরআন বুঝার, তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।